জালে লাফাচ্ছে দেশি শোল মাছ। আর এই শোল মাছ চাষ করে বছরে 5 থেকে 6 লাখ টাকা আয় করছেন মাদ্রাসা শিক্ষক মিজানুর রহমান। এবছর 2বার আমি মাছ উৎপাদন করছি। এই মাছটার বয়স 4 মাস 7 দিন। আর আগের যে মাছটা উৎপাদন করছিলাম সেটা 6 মাস। তো 2বার আমি উৎপাদন করলাম, তাতে আমার প্রায় 5,70,000 টাকা বিক্রি হয়েছে। তাজা দেশি শোল মাছের ঝোল কে না পছন্দ করে, ভোজন রসিকদের অতি পছন্দের খাবার এটি। এই শোল মাছ চাষ করে জমি জমাও কিনেছেন মিজানুর রহমান। যে শোল মাছের চাষ করা হয়, এই শোল মাছের চাষ করে যে লাভবান, সেই টাকা দিয়ে জমি কেনা হয়েছে। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নাজিরের ঘের এলাকায় বাড়ি রাঙিনায় সখীপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি প্রভাষক মিজানুর রহমান গত বছর 20 শতকে একটি পুকুরে পরীক্ষামূলক শোল মাছ চাষ শুরু করেন। কিন্তু এখানে 20% জায়গায় আপনার 5 লাখ টাকা হওয়া সম্ভব, যেটা আপনার 10 বিঘাতেও হওয়া সম্ভব না। প্রথমে শোলের পোনা সংগ্রহ করে তিনি পুকুরে ছাড়েন। কোনো জীবাণু, জীবজন্তু, পোকামাকড়, সাপ ও ব্যাঙ যেন মাছের পুকুরে নেমে আক্রমণ করে মাছ খেতে না পারে, তার জন্য পুকুরের চারি সাইডে নীল রঙের নেট দিয়ে ঘিরে দেওয়া হয়। 500 পিস দিয়ে শুরু করছিলাম, 522 পিসের মতো। সেখান থেকে পেয়েছিলাম প্রায় 480 পিসের মতো। কিছু নষ্ট হয়ে গেছিল, তাতে আমি ভালো লাভবান হয়েছিলাম। প্রথম বছর প্রায় 84,000 টাকার মতো বিক্রি করছিলাম পরীক্ষামূলক ভাবে। দেবহাটা মৎস্য অধিদপ্তরের সহায়তায় ছোট একটি প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ চাষ শুরু করেন তিনি। আমি বাড়ি এসে ভাবলাম যে আমার কিছু একটা করতে হবে। তখন দেবহাটার মৎস্য অফিসারদের সাথে আমি যোগাযোগ করলাম। প্রথম বছরে 6 মাসের মাথায় মাছ বিক্রি করে তার 3 লাখ টাকা লাভ হয়। পরবর্তী বছরে চাষ সম্প্রসারণ করে 2টি পুকুরে শোল মাছ চাষ করেন মিজানুর। তারপর শোল মাছ চাষ করে দেখলাম যে খুব ভালো লাভবান। এই 2 বছরে আমি অনেক টাকা করতে পারছি আর কি। এই মাছ বড় করতে পুঁটি, তেলাপিয়া মাছ সহ বিভিন্ন প্রজাতির কম দামের ছোট জাতীয় মাছ বাজার থেকে সংগ্রহ করে খাদ্য হিসেবে শোল মাছকে খেতে দিতেন তিনি। আর এতে আরেকটা সবচেয়ে বড় সুবিধা আছে, মনের আনন্দ। বিকালে যখন খাদ্য দেওয়া হয়, সব মাছ এক জায়গায় হয়ে যায়। তেলাপিয়ার গোড়া, পুঁটি মাছের গোড়া, তারপর ডানকানা মাছ আছে, এগুলো কম দামে বাজার থেকে পাওয়া যায়। যেগুলো মানুষ খায় না, সেগুলো এখানে এরা দিলে এরা খায় এবং সরাসরি মাছ খায়, তো এই জন্য এটা অনেক সুস্বাদু। মাত্র 6 মাসের মাথায় একটি শোল মাছের ওজন যখন 700 থেকে 800 গ্রামে দাঁড়ায়, ঠিক তখনই মিজানুর রহমান বাজারে ব্যাপারীদের নিকট মাছ বিক্রি করে দেন। বাজার চাহিদা খুবই ভালো, সবার আগে এই মাছটা বিক্রি হয়ে যায়। আপনি নিবেন 5 মিনিটও সময় নিবে না। প্রতি কেজি শোল মাছ তিনি বিক্রি করছেন 650 টাকা দরে, যা বাজারে বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি দরে। আজকে বিক্রি করলাম এইটা 650 টাকা, 650 টাকা করে কেজি। দুইটা 1 কেজি 200-300 এমন হচ্ছে। অনেক বেকার যুবক ও তরুণরা এই শোল মাছ চাষে আগ্রহী হয়ে চাষী মিজানুরের পরামর্শ ও চাষ পদ্ধতি দেখতে তার বাড়িতে ও পুকুরে ভিড় জমাচ্ছেন। সরজমিনে এখানে দেখতে এসেছি যে এই চাষ পদ্ধতি কি, কিভাবে এই মাছের খাবার দেয়, কিভাবে এই মাছগুলো বড় করছে, কিভাবে বিক্রি করছে এবং কত টাকা লাভবান হচ্ছে, দিন কত কেজি করে এই মাছ তিনি ধরছেন। তো সব মিলে আমি সকাল থেকে আজকে দেখছিলাম যে এই পুরো প্রসেসিংটা। নদী, খাল, বিল, পুকুরে এখন দেশীয় প্রজাতির মাছ, শোল, কই, ট্যাংরা, শিং, মাগুর, পুঁটি সহ অন্যান্য মাছ বিলুপ্তির পথে। তাই দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি ঠেকাতে সখীপুর মাদ্রাসা শিক্ষক মিজানুরকে প্রশিক্ষণ দিয়ে শোল মাছ চাষে উদ্বুদ্ধ করা হয় বলে জানান সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকী। আমরা চাষীদেরকে ডুবা পুকুরে শোল জাতীয় বা দেশীয় প্রজাতির মাছ চাষের জন্য উদ্বুদ্ধ করছি, কারণ এটি জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে চাষ করা সম্ভব এবং এটি ক্লাইমেট রেজিলিয়েন্ট।